নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৭ই ডিসেম্বর, রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সাগরে ফুঁসছে সাইক্লোনিক সার্কুলেশন, ভয়ানক হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, অ্যালার্ট আইএমডির। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী ২২ থেকে ২৩শে ডিসেম্বর, যে কারণে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত সহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই ঘূর্ণাবর্তের কতটা শক্তিশালী হবে, ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কিনা, পাশাপাশি শীত নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে, তা অতি সংক্ষিপ্তভাবে আজ আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলার দুয়ারে এসে হাজির হয়েছে শীত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন আরও ঠান্ডা জাঁকিয়ে পড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে সারা সপ্তাহ ধরে শৈত্যঝড় অব্যাহত থাকবে। সকালে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে, ঠান্ডা বাতাস বয়ে যাবে। তাই আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা একই থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা আরও নামবে। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলির পারদ 10 ডিগ্রি ও তার নিচে অবধি চলে গিয়েছে বলে বলা হয়েছে। ডিসেম্বরের ঠান্ডায় একদমে জবুথুবু হয়ে গিয়েছে সাধারণ মানুষ। আইএমডির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। প্রশ্ন উঠেছে, ফের কি বাংলায় তবে বৃষ্টি হবে? ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কি তৈরি হতে পারে? উত্তর হলো না। বাংলায় আপাতত কোনো রকম আবহাওয়া বদল হবে না। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, কোথাও বৃষ্টিপাত এই মুহূর্তে নয়, বরং শীত আরও জাঁকিয়ে বসবে আগামী দিনে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তীব্র ঠান্ডা পড়তে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে পার্বত্য এলাকায় ব্যাপক ঠান্ডা পড়তে শুরু করেছে, কারণ দার্জিলিং থেকে শুরু করে সিকিমের কিছু অংশে ইতিমধ্যে তুষারপাত হতে শুরু করেছে। ফলে বেজায় খুশি পর্যটকরা। মূলত হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে বাংলা জুড়ে। আপাতত বঙ্গে এভাবেই শীতের দাপট চলবে, সাপ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রোদের তেজ থাকলেও শীত কিন্তু ভালো রকমই টের পাচ্ছেন রাজ্যের মানুষজন। সেই সঙ্গে কুয়াশার দাপট তো রয়েইছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর পশ্চিম দিক থেকে রাজ্যের ঠান্ডা হাওয়া ঢুকছে হু হু করে। আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ রবিবার অর্থাৎ সপ্তাহান্তের শেষ দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে, তা আগামী কয়েকদিন বজায় থাকবে বলে বলা হয়েছে। উত্তরবঙ্গেও পারদ হু হু করে আরও নামবে। জায়গায় জায়গায় তুষারপাত, শিলাবৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া বিজ্ঞানীরা। অব্যাহত থাকবে কুয়াশার দাপট। আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামী 19শে ডিসেম্বর থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে 20 এবং 21শে ডিসেম্বরও তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে। মৌসুম ভবনের এক বুলেটিন অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ সামান্য বেড়ে 25 ডিগ্রি হতে পারে। 18ই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল সর্বোচ্চ পারদ 25 ডিগ্রি ছুঁতে পারে। এরপর 19শে ডিসেম্বর ফের পারদ নেমে 24 ডিগ্রি হতে পারে। এছাড়া আকাশ কিছুটা মেঘলাও থাকতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, সিস্টেম বলতে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে আগামী 22 থেকে 23শে ডিসেম্বর নাগাদ। তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হবে বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কিনা সে বিষয়ে আবহাওয়া দপ্তর এখনও নিশ্চিত করে কোনো কিছু জানায়নি। তবে ওয়েদার মডেলগুলি দাবি করছে আগামী 23 থেকে 24শে ডিসেম্বর নাগাদ নতুন করে একটি সিস্টেম তৈরি হতে পারে ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে আগামী দিনে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে এই সিস্টেমের প্রভাব পশ্চিমবাংলায় পড়বে না বলে জানানো হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে এই সিস্টেমের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আবারও কিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস জারি করেছে আইএমডি, যে কারণে শীতের মাঝে ফের একবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। শুধুমাত্র বৃষ্টি হবে না, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল 18 ডিসেম্বর পর্যন্ত মধ্য কেরল এবং লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই বৃষ্টিপাত হতে পারে কিন্তু বাংলার একটি জেলাতে, বিশেষ করে দার্জিলিংয়ে এর কথা বলা হয়েছে। দক্ষিণ কেরালার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারত তামিলনাড়ুতেও দু এক জায়গায় কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারত এবং তামিলনাড়ুতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 18 ডিসেম্বর পর্যন্ত। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। প্রথম দিনের বৃষ্টিপাতের বিষয় পূর্বাভাসে জানানো হয়, এই মুহূর্তে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশ জুড়ে কমতে পারে রাতের তাপমাত্রা। রাষ্ট্রীয় সংস্থাটি আরও জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে এখন অবস্থান করেছে, তাই প্রথম দিনের বৃষ্টিপাতের বিষয় পূর্বাভাসে জানানো হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 24 ঘন্টায় তাপমাত্রা বিষয় পূর্বাভাসে জানানো হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। আগামী দিনগুলিতে আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দিনগুলিতে বাংলাদেশ জুড়ে তাপমাত্রার পারদ আরও অনেকটা নেমে যেতে পারে, যে কারণে শীতের যে দাপট বা যে স্পেল চলছে তা আরও কয়েকদিন চলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আজ থেকে ধীরে ধীরে মৃদু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।